সবার মধ্যে এনার্জি আছে? কটা টেন্স কমপ্লিট হয়েছে আমাদের? প্রেজেন্টের 4টে টেন্স কমপ্লিট, পাস্টের 4টে টেন্স কমপ্লিট, আজকে ফিউচারের প্রথম টেন্স। আমি যে 3টে টেন্সের 4-4 যে টেন্সের ট্রান্সলেশন করাচ্ছি, যারা খুব ভালো মতো ক্লাসগুলো করলো তারা যে কোনো সেন্টেন্স লেখার সময় টেন্স নিয়ে গন্ডগোল হবে না, এইটা আমার গ্যারান্টি। এবার ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্রিভিয়াস ক্লাসে অর্ধেকটা আমি করেছি, আজকে বাকি অর্ধেকটা যেটা আমি রেডি করেছিলাম, এই 27টা সেন্টেন্স তোমাদের বাড়ির কাজ ছিল তো? সবাই করে এনেছে? তো তোমাদের ভুল হোক বা ঠিক হোক, আমি যেটা বলেছিলাম, ভুল ঠিক যা হোক আমরা লিখে নিয়ে আসবো। এবার আমি মেলাবো, ভুল হলে তোমরা কালো কালির পেন দিয়ে সেটা ঠিক করবে, দিয়ে রাইট দেবে। বোঝা গেল? আমি সুন্দর করে প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে হচ্ছে দারুণ করে বলবো। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স আজ কমপ্লিট হলে পরের দিন 3টে টেন্সের একেবারে আমি জিনিসটা রেডি করেছি, যেটা তোমরা এতক্ষণ বসে বসে লিখলে, তাই তো? আমি ক্লাসের শেষে সেটা দেখিয়ে দিচ্ছি যে পরের দিনের বাড়ির কাজ কোনটা। এই 27টা সেন্টেন্সের মধ্যে 3 ধরনের রয়েছে। একটা যে পজিটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক, যার মধ্যে কোনো না নেই, আর একটা যে নেগেটিভ সেন্টেন্স রয়েছে যার মধ্যে না রয়েছে, আর একটা যে প্রশ্নবোধক রয়েছে যেটার মধ্যে প্রশ্ন রয়েছে। তাহলে 3 রকমের সেন্টেন্সের ট্রান্সলেশনের তো একটু পদ্ধতি ভাগ একটু আলাদা রয়েছে। তো কিভাবে আমরা 3 রকম করব সেটা স্ট্রাকচারটা আমি সুন্দর করে বুঝিয়ে দেবো, তারপর সেই স্ট্রাকচার অনুযায়ী পরপর মেলাবো। আগে আমি কিছু জিনিস বলছি, ভালো করে বুঝে নাও। দেখো, আমরা কোন টেন্সে ট্রান্সলেশন করছি? ফিউচার ইনডিফিনাইট, তাই তো? FI, বোঝা গেল? এটাকে সিম্পল ফিউচারও বলে। কি বলে? সিম্পল ফিউচারও বলে, এসপিও বলে, এই এসএফও বলে, সিম্পল ফিউচার। আমি একদম ভেঙে ভেঙে ধীরে ধীরে বলবো, যাতে একটা বাচ্চা 1-2 এর বাচ্চাও যদি বোঝার চেষ্টা করে সেও যাতে বুঝতে পারে। আমি এতটাই ভেঙে জিরো লেভেল থেকে বলবো, তাই সবাইকে সুন্দরভাবে বুঝতে হবে। আচ্ছা, আমি কি বললাম? 3 ধরনের সেন্টেন্স, একটা যে পজিটিভ মানে যেটা হ্যাঁ বাচক, একটা হচ্ছে নেগেটিভ যেটা না বাচক, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ যেটা প্রশ্নবোধক। তাহলে পজিটিভের স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের, জানি এটা আমরা, আজকেই আমরা লিখলাম। আচ্ছা, যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? সাবজেক্ট যেমন আছে তেমনই লিখবো, তাই তো? তারপরে এই শ্যাল উইল যেমন আছে তেমনই লিখবো, শ্যাল অথবা উইল, তারপরে কি বসাবো? নট, তারপরে কি বসাবো? V1। তার মানে পজিটিভ আর নেগেটিভে কি পার্থক্য দেখলাম? শুধু একটা নট আসলো। পারবো না এইটুকু বুঝতে? আর বাচ্চা ছেলে বুঝবে না আমি কি বললাম? আচ্ছা, এবার হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক বুঝি তো, এই যে প্রশ্নবোধক চিহ্ন যেটাতে থাকে, এখানে একটু তফাৎ রয়েছে, এখানে হেল্পিং ভার্বটা চলে আসবে সবার আগে। বোঝা গেল? তাহলে প্রথমেই কি চলে আসবে? শ্যাল অথবা উইল প্রথমেই চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আসবে? তারপরে আমাদের প্রিয় সাবজেক্ট আসবে। তারপরে কি আসবে? কে বলতে পারবে? তারপরে আমাদের যে ভার্বটা রয়েছে সেই ভার্বের ফার্স্ট ফর্মটা আসবে, V1। বাস, তারপরে সেন্টেন্সে বাদবাকি যা আছে পরপর বলবো। আর একটা স্ট্রাকচার বলবো, 4টে স্ট্রাকচার, আমি 3টে বলেছি, ভুল, আর একটা বলবো। আর একটা হচ্ছে, ধরো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, তখন আমরা কি করব? আমি কি যাব না? ইন্টারোগেটিভ হয়ে গেল, আবার না রয়েছে, তাহলে প্রশ্নবোধক বাক্যটা যদি নেগেটিভ বা না বাচক হয় তখন কি করব? তখন কিভাবে স্ট্রাকচারটা বানাবো? তাহলে ইন্টারোগেটিভ মানে প্রথমে কি আসবে? হেল্পিং ভার্ব, সাবজেক্ট আসবে না। তাহলে কাকে বসাবো প্রথমে? হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব কোনটা? এই যে শ্যাল উইল হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে প্রথমে আসবে শ্যাল অথবা উইল, প্রথমে আসবে শ্যাল অথবা উইল। তারপরে কি আসবে এটা আমি সুন্দর করে বলবো। দেখো, এই জায়গাটা একটা ব্যাপার কাজ করে। এইখানে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা দুটো জিনিস হতে পারে, একটা নাউন আর একটা প্রোনাউন। যদি সাবজেক্ট নাউন হয়, কারণ আমি তো বলতে চাইছি এটা নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নট কোথায় বসবে? নেগেটিভ তো, নট সব সময় বসে নাউনের আগে প্রোনাউনের পরে। কি বললাম? নাউনের আগে প্রোনাউনের পরে। যদি এখানে নাউন থাকে তাহলে তার আগে নট বসবে। বোঝা গেল? যদি সাবজেক্ট প্রোনাউন থাকে তাহলে নটটা এখানে বসবে, নট তখন পরে বসবে। বোঝা গেল? প্রোনাউনের পরে বসবে। তাহলে শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্টের হয় আগে অথবা পরে নট বসবে, সেটা ডিপেন্ড করছে নাউন না প্রোনাউন তার উপর, তাই তো? তারপরে আমাদের মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, তাই না? স্ট্রাকচার তো সেমই আছে। তাহলে এই 4টে স্ট্রাকচার মুখস্থ করা কোনো ব্যাপার? মুখস্থ করতে লাগে? তাহলে এই 4টে স্ট্রাকচার তোমরা ক্লাসের শেষে লিখে নেবে, ঠিক আছে?
যেমন সাবজেক্ট শ্যাল উইল, এটা তো প্রথম স্ট্রাকচারটা তো সবার কাছে আছে, হ্যাঁ। দ্বিতীয় স্ট্রাকচারটা কি আছে, জাস্ট নট রয়েছে। তাহলে প্রথম দুটোতে কি আছে, কোনো ব্যাপার নাকি লেখা, না দেখে লিখবো, দেখে লিখতে হবে শুধু এইটা, যখনই ইন্টারোগেটিভ হবে তখন সাবজেক্টের আগে শ্যাল উইল চলে আসবে, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আর যখন ইন্টারোগেটিভ নেগেটিভ হবে তখন আগে শ্যাল উইল, তারপরে সাবজেক্টটাকে দেখবো নাউন না প্রোনাউন, যদি নাউন হয় তার আগে নট বসাবো, যদি প্রোনাউন হয় তারপরে নট বসাবো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে বাদ বাকি সেন্টেন্স কমপ্লিট। এবার আমি যা বললাম থিওরিটিক্যাল, মানে আমাদের আমি যা বললাম এবার এইটা আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে ভালো করে প্রমাণ করব যে সত্যি স্যার যেটা বললো সেরকম কি ঘটছে কিনা। তাহলে একদম খুঁটিয়ে বিশ্লেষণ হবে। প্রথম কি আছে, বালকটি কিছু পাবে না। আমরা যখনই সেন্টেন্স ট্রান্সলেট করব বা ইংলিশে লেখা শুরু করব সবার আগে সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট কে, বালকটি। বালকটি টয়সি টি নির্দিষ্ট করা হচ্ছে, নির্দিষ্ট করলে কি হবে, দা বয়। তার মানে তুমি যদি দা বয় কথাটাকেও লিখতে পারো তার মানে তুমি ট্রান্সলেশনের 20% পেরে গেছো 100% এর মধ্যে, বোঝা গেল? তাই কেউ বাড়িতে ফাঁকা খাতা নিয়ে আসবে না, কিছু হলেও তোমায় করতে হবে, আস্তে আস্তে আমরা শিখবো। আচ্ছা, তারপরে কি করব, আমাদের ফরমেশন হচ্ছে শ্যাল অথবা উইল, তাই না? তাহলে দা বয়ের সাথে কি বসবে, উইল। আমি বলে দিয়েছি আগের দিন, আই আর উই এর সাথে শ্যাল, বাদ বাকি সবার সাথে উইল। যদি কনফিউশন হয় সবার সাথে উইল বসিয়ে দাও। তাহলে উইল বসিয়ে দিলাম। স্যার নেগেটিভ পাবে না, না নেগেটিভ তো, নেগেটিভ না, নেগেটিভ হলে আমরা কি দেখলাম, তারপরে কি বসাবো, নট বসাতে হবে, তাই না? তাহলে এই যে নট বসিয়ে দিলাম। তারপরে কি দরকার আমাদের, ভার্বের ফার্স্ট ফর্ম দরকার। তাহলে পাওয়াকে কি বলে, গেট। তাহলে গেট লিখে দিলাম। কিছু, এনিথিং। তাহলে দা বয় উইল নট গেট এনিথিং, দা বয় উইল নট গেট এনিথিং, ছেলেটি কিছু পাবে না। আমরা এটা করব না। তাহলে সাবজেক্ট হচ্ছে কি, আমি প্রথম 3-4টে সেন্টেন্স ভীষণ বিশ্লেষণ করে বলবো, তারপরে কিন্তু বিশ্লেষণ অত করবো না, ফটফট 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 করে মেলাবো, বুঝা গেল? আমরা হচ্ছে সাবজেক্ট, আমরাকে কি বলে, উইল, উই, এটা করব না। তাহলে উই এর সাথে কি বসে, শ্যাল বসে। আমাদের তো ফরমেশন বলে দিচ্ছে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল। নেগেটিভ আছে, তারপরে কি বসবে, নট। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম চাই, করব, করাকে কি বলে, ডু, এটাকে কি বলে, দিস। আচ্ছা, তারপর দেখো ছেলেগুলো কর্মঠ হবে। কর্মঠ মানে হচ্ছে পরিশ্রমী, পরিশ্রমী, ঝিমায় না, অ্যাক্টিভ। তাহলে ছেলেগুলোকে কি বলবো, দা বয়েজ। তাহলে ছেলেগুলো এখানে নির্দিষ্ট হয়ে গেল, একটা ছেলে হলে বয় লিখতাম, ছেলেগুলো তাই কি লিখলাম, বয়েজ। তাহলে ছেলেগুলো মানে ওই ছেলেগুলো, দা বয়েজ। আচ্ছা, কর্মঠ হবে না, তাহলে ছেলেগুলোর সাথে আমি কি বসাবো, উইল, তারপরে নট। হওয়াকে বলে বি, হ্যাঁ, আর কি হওয়ার কথা বলা হচ্ছে, কর্মঠ, কর্মঠকে বলে অ্যাক্টিভ। তাহলে এখানে ভার্ব হচ্ছে হওয়া, হওয়া হচ্ছে ভার্ব যেটাকে বলে বি। দা বয়েজ উইল নট বি অ্যাক্টিভ, অথবা ও যেমন লিখেছে ডিলিজেন্ট। আচ্ছা, সে কি মিথ্যা কথা বলবে না, সে কি মিথ্যা কথা বলবে না। দেখো এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ, এবং প্রশ্নবোধকের মধ্যে কোনটা পড়ছে, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। একটু আগে ফরমেশন দেখালাম না। তাহলে ইন্টারোগেটিভ হলেই, প্রশ্নবোধক হলেই প্রথমে কি সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট প্রথমে খুঁজবো, কিন্তু সাবজেক্টকে প্রথমে বসাবো না। এখানে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে তাকে আমি প্রথম স্থানে বসালাম না, তাকে আমি দ্বিতীয় স্থানে বসালাম। তাহলে এবার সাবজেক্টের জন্য আমি প্রথমে শ্যাল উইলের মধ্যে কাকে নেব, উইলকে নেব, উইল হয়ে গেল। এবার স্যার একটু আগে বলছিল নট কোথায় বসে, নাউনের আগে প্রোনাউনের পরে। তাহলে সাবজেক্ট নাউন না প্রোনাউন, প্রোনাউন, হি সি দে এগুলো সব প্রোনাউন তো, তাহলে প্রোনাউনের পরে। এবার নাউন প্রোনাউন সম্পর্কিত গ্রামাটিক্যালি যাদের বেস দুর্বল তারা তো গ্রামার ক্লাসে আসছে, সেখানে তো আমি গ্রামারের জিনিসগুলো পরপর বলছি, এখানে তো গ্রামার শেখানো যাবে না। এখানে রানিং অবস্থায় যেটুকু যা বলার বলবো, কিন্তু গ্রামারের গভীরতা থাকবে ওই ক্লাসটার মধ্যে যেটাতে তোমরা গ্রামার করতে আসো, তাই না? সেখানে এগুলো শেখানো হচ্ছে, আরো হবে। আচ্ছা, তাহলে প্রোনাউনের পরে কি বসবে, নট। তারপরে কি বসাবো, ভার্বের ফার্স্ট ফর্ম টেল, মিথ্যে কথায় কি বলে, এলাই। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দেবো, যেহেতু প্রথমে আমি হেল্পিং ভার্ব দিয়ে শুরু করেছি। এবার এটা যেন কি এরকম না করে, উইল, নট, টেল, হি, এ, লাই, এসে ভুংভাং করলে কিন্তু হবে না। আমি তো স্টেপ বাই স্টেপ পর পর একদম সব বলে দিয়েছি, যে প্রথমে আমি হেল্পিং ভার্ব বসাবো, ঠিক আছে, তারপর একটা ঘর ফাঁকা রাখবো, ফাঁকা রেখে আমি, ফাঁকা রাখবো না, ফাঁকা কেন রাখবো, তারপর আমি সাবজেক্ট বসাবো। এবার সাবজেক্টটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, হ্যাঁ। যদি নাউন হয় তাহলে তার আগে এখানে আমাদের কি বসাতে হবে, নট বসাতে হবে, যদি নেগেটিভ সেন্টেন্স হয়। আর যদি প্রোনাউন হয় তাহলে তার পরে আমরা নট বসাবো, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর বাদ বাকি যা আছে লিখবো।
আমরা কোথাও যাব না, আমরাকে কি বলে? উই, তাই তো? আচ্ছা এখানে এটা তো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, প্রশ্নবোধক কি না। আচ্ছা তাহলে উই এর সাথে কি বসে? শ্যাল। নেগেটিভের জন্য নট। যাওয়াকে কি বলে? গো। কোথাও, কোথাও মানে এনিহোয়ার। ক্লিয়ার সবার? চলো। উই আর লিখেছি, তুমি আর লিখেছো? আর লিখেছো? তুমি জানো আর কোন টেন্সের মধ্যে পড়ে? অঙ্কিতা বলো। আর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সের জিনিস হচ্ছে এ আর ই, এ এম, সরি ঠিকই তো আছে, ইজ, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট টেন্সের জিনিস। আমি ফিউচার কেন এদেরকে টানবো? এরা কি ভালো শান্তিতে নেই বাড়িতে? আমি এত স্যাল উইল ভ্যাল উইল বলছি, আমি করছি। আমরা এতদিন যা মূর্খামি করেছি, এবার প্রপার পদ্ধতিতে কাজ করব। আমার এখানে ভবিষ্যৎ কাজ বুঝলেই আমরা স্যাল বা উইল আনবো, কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার কাউকে নিয়ে টানাটানি করবো না। কারণ এম ইজ আর প্রেজেন্ট টেন্সের জিনিস, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের জিনিস, আর স্যাল উইল ফিউচার টেন্সের জিনিস। আমি ফিউচার টেন্সে রয়েছে, আমি স্যাল উইল নিয়ে যা করার করবো। বাকি ওই 5 জনকে নিয়ে আমি টানাটানি করবো না, কারণ ওরা তো তখন কাজ করেছিল, ওদেরকে এখনো কাজ করাবো নাকি? তখন তো স্যাল উইল বিশ্রাম করছিল, তাই না? এবার স্যাল উইল কাজ করবে। আমরা এই মূর্খামি কিন্তু করবো না। আমি দেখেছি এখন অনেক ছেলে মেয়ে সেই গন্ডগোল করে। আগে টেন্সটা বুঝতে হবে, সেন্টেন্স চিনে যে টেন্সটা কোন টেন্স। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর এইসব নিয়ে কাজ করবো, এম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্ম। পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার ভার্বের সেকেন্ড ফর্ম, এইসব নিয়ে কাজ করবো। আর ফিউচার টেন্স হলে শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম, এইসব নিয়ে কাজ হবে। ক্লিয়ার সবার? এলোমেলো যেন ট্রান্সলেশন কেউ না করে। এত বোঝানোর পরেও যদি কেউ দেখা গেল ফিউচার টেন্সে ইজ বসিয়ে দিল দুম করে, আমার খুব ভালো লাগে, ছোট্টবেলা থেকে ইজি শুনি, সব ইজি নাকি? মেয়েগুলি বোকা হবে না, মেয়েগুলোকে কি বলবো? দ্য গার্লস। তার সাথে কি বসবে? উইল। আচ্ছা না হওয়াকে কি বলে? নট। আর হওয়াকে কি বলে? বি। আর বোকাকে কি বলে? পুলিশ। পুলিশ 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 না, পুলিশ। আমরা সেন্টেন্সে তাহলে প্রথমে কি খুঁজলাম? সাবজেক্ট। তারপর আমরা শ্যাল উইলের মধ্যে কাউকে বসালাম, যেহেতু নেগেটিভ নট বসালাম। তারপরে যে ভার্বটা হয় হওয়া বোঝাচ্ছে বি, বোকাকে বলে পুলিশ। আচ্ছা আমটা তাজা হবে না, তাহলে আমটা হচ্ছে দা ম্যাঙ্গো। যদি বলতো আম তাহলে ম্যাঙ্গো, দাম আম হচ্ছে ম্যাঙ্গো, তাই তো? আর যদি বলতো আমটা তাহলে দা ম্যাঙ্গো। তাহলে আম এখানে নির্দিষ্ট হচ্ছে, যে কোনো আম না, ওই আমটার কথা বলা হচ্ছে। নির্দিষ্ট হলেই দা বসাবো। নিশিতা নারকেল ফাটাবো? আমি যখন কিছু বলছি তুমি তখন সরকারপাড়া মেলায় যেতে পারো না। আচ্ছা তারপরে দেখো আমরা কি বসাবো? উইল। আচ্ছা নেগেটিভ নট। আর হওয়া, ওই হবে ঠবে থাকলেই ভাববে, বুঝতে পারবে যে হবে হবে মানেই হচ্ছে হওয়াকে বোঝাচ্ছে। আর হওয়া মানে হচ্ছে বিই, বি। তারপরে কি আছে? তাজা। তাজাকে কি বলে? লোপা এখন ছবি আঁকবে না, আঁকবে কি না? তাহলে সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট হচ্ছে কে? লোপা। লোপার সাথে কি বসবে? উইল। না নেগেটিভ, নেগেটিভ তাহলে কি হবে? নট। আঁকা, এবার ভার্ব দরকার তো, আঁকাকে কি বলে? ড্র। তাহলে লোপা উইল নট ড্র কি? ছবি। ছবিকে কি বলে? পিকচার। আর এখনকে কি বলে? নাও। তাহলে লোপা উইল নট ড্র পিকচার নাও। স্যার ওরা জানেও বোঝেও না, ভুলে যায় মাঝে মধ্যে। শুধু আমাকে দেখতে হবে। তুমি হয়তো পড়ার জন্যই ওর সাথে কথা বলছো, কিন্তু আমার কথাটাই সবার আগে হবে। যদি আবার যদি খেতে হয় আবার কথা বলো, আমি আবার আসছি। তুমি যা ভুলভাল যা করেছো রানিং এ, যেটুকু পারো কারোর সাথে কথা না বলে করো। কিছু না বুঝতে হলে আমাকে জিজ্ঞাসা করো। পাশের বান্ধবী এখন বান্ধবী না, বান্ধবীকে জিজ্ঞাসা করলে তুমি নিজেরও ক্ষতি করছো, তারও ক্ষতি করছো। একমাত্র ফোকাসড এখানে হবো। হ্যাঁ দেবে। আচ্ছা তুমি কি ফুটবল খেলবে? তাহলে কি বাক্য? কি বাক্য এটা? প্রশ্নবোধক। তুমি কি ফুটবল খেলবে? তাহলে এই সেন্টেন্সে আমি কি কি, এই সেন্টেন্সে যেটা বললো রাজশ্রী, কি হবে? আগে আগে শ্যাল বা উইল এর মধ্যে বসবে। যেহেতু সাবজেক্ট তুমি, তুমিকে কি বলে? কি বলে? ইউ, তাই তো? তাহলে তার আগে আমি কি বসাবো? উইল। যেহেতু
যেহেতু কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, উইল ইউ। আচ্ছা, তারপরে আমাদের কি দরকার? ভার্ব দরকার, তাই তো? তাহলে ভার্ব কোনটা? খেলবে, তার মানে খেলাকে কি বলে? প্লে, পি এল এ ওয়াই। তারপরে অবজেক্ট কি আছে? ফুটবল। কি লিখবো? ফুটবল, ফুটবল লিখে দেবো। উইল ইউ প্লে ফুটবল তৈরি হলো উইল ইউ প্লে ফুটবল। ক্লিয়ার সবার? আচ্ছা, তুমি কি স্কুলে যাবে না? এটা প্রশ্নবোধক শুধু না, নেগেটিভও তো, তাই না? তাহলে হেল্পিং ভার্ব যেমন আছে প্রথমে বসিয়ে দেবো। সাবজেক্ট হচ্ছে তুমি কে কি বলবো? ইউ। আমি সাবজেক্ট দেখেই হেল্পিং ভার্বটাকে বসাবো। আচ্ছা, নেগেটিভের জন্য নট। এবার নটটা এখানে বসলো না এখানে বসলো? এখানে বসলো, তাই না? কেন বসলো? ইউ তো প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসে। তাহলে উইল ইউ নট যাওয়াকে কি বলে? গো টু স্কুল। মেয়েটি কি সত্য কথা বলবে? বলবে কি? তাহলে প্রথমে কি বসাবো? উইল। মেয়েটি নির্দিষ্ট একটা মেয়ে, নির্দিষ্ট মেয়েকে কি বলে? দা গার্ল। আচ্ছা, সত্যকে কি বলে? ট্রুথ। কিন্তু সত্য তো ভার্ব নয়, ভার্ব হচ্ছে কথা বলা, আর কথা বলাকে কি বলে? স্পিক দা ট্রুথ। রোহান কি ঘুমাবে? তাহলে প্রথমে হেল্পিং ভার্ব উইল চলে আসলো, তারপরে সাবজেক্ট হচ্ছে কে? রোহান। হ্যাঁ, তারপর ঘুমাবে, ঘুমাবে কি বলবো? স্লিপ। তারপরে জিগাই টিগাই। আমাদের এরপরে আরেকটা ক্লাস হবে পরের দিন, সেটাতে আমাদের বাকি 3টে টেন্সের ট্রান্সলেশন কমপ্লিট হবে। শুনে নাও সবাই মন দিয়ে। হয়ে যাওয়ার পরে এক্সাম নেওয়া হবে এখানে। তারপরের সপ্তাহে প্রথমেই একটা এক্সাম হবে, এইখানে লাইভ বসে 10টা সেন্টেন্স আমি দেবো, ট্রান্সলেশন করে দেখাতে হবে। যে বেশি নম্বর পাবে তাকে পুরস্কৃত করা হবে। তুমি কি বইটি পড়বে না? দেখো, তুমি কে কি বলবো? ইউ। ইউ এর সাথে কি বসে? উইল। নেগেটিভ তো, নট বসিয়ে দিলাম। পড়বে, নট বসিয়ে দিলাম। পড়বে, পড়া হচ্ছে ভার্ব, ভার্বকে কি বলবো? রিড। আচ্ছা, কি বলা হচ্ছে? বই, বইকে কি বলবো? দা বুক। তোমার ভাই কি কাজটি করবে না? তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার ভাই, তাহলে তোমার ভাইকে কি বলবো? ইয়োর ব্রাদার। আচ্ছা, প্রথমে উইল আনবো, তাই তো? আচ্ছা, উইল হলো, তারপরে যেহেতু নট বসাতে হবে, দেখো ইউ থাকলে আমরা ইউ এর পরে নট বসাতাম, কিন্তু ইউ না ইয়োর, তখন আমরা নটটা আগেই বসাবো। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম ডু বসালাম, তারপরে কি করার কথা বলা আছে? কাজ। কি লিখবো? দা ওয়ার্ক। সে কি ইংরেজি শিখবে না? সেকে কি বলবো? হি। তার আগে কি বসবে? উইল। যেহেতু না আছে তাই কি লিখবো? নট। শেখাকে কি লিখবো? লার্ন। কি শেখার কথা বলা হচ্ছে? ইংলিশ। তোমরা কি চা খাবে না? দেখো আবার নেগেটিভ চলে এসছে না? তাহলে উইল তোমরাকে কি বলে? ইউ। ইউ, ইউ মানে কি? তুমি, তোমরা। তুমি মানে ইউ, তোমরা মানে ইউ। তারপরে আমরা কি? নট। এবার দেখো প্রোনাউনের পরে নট বসে, নট বসালাম। আচ্ছা, দেখো চা খাওয়াকে ঠিক খাওয়া বলে না, এমন তো না। খুব খিদে পেয়েছে, মা চা দাও, পেট ভরে গেছে, এমন কি হয়? চা খেয়ে কি পেট ভরে? তাহলে যেটা খেয়ে পেট ভরে না, মন ভরে, সেখানে আমরা খাওয়ার জন্য ইট বলবো না, কি বলবো? টেক। কি বলবো? টেক। তাহলে চাটাকে কি বলবো আমরা? টেক টি। বাবু কি এটা পছন্দ করবে? বাবু কি এটা পছন্দ করবে? আচ্ছা, তাহলে এখানেও তাই, আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে বাবু, তাহলে সাবজেক্ট বাবু লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমাদেরকে কি লিখতে হবে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি লিখবো? বাবুর জন্য উইল, আমরা উইল লিখে দিলাম। আচ্ছা, তারপরে নেগেটিভ তো নেই, তাহলে পজিটিভ। তাহলে পছন্দ করাকে কি বলে? লাইক। আমি লাইক লিখে দিলাম। উইল বাবু লাইক, এটাকে কি বলবো? দিস। WBLT। হয়ে গেল। দেখো, উইল বাবু লাইক ইট অথবা দিস দুটোই লিখতে পারি। ঠিক আছে, আমরা ইট লিখবো, ইটটা ভালো বোঝায়। দিয়ে আমাদের জিগাই টিগাই। প্রশ্নবোধক বাক্যে আমরা জিগাই টিগাই দেবো, মানে জিজ্ঞাসা চিহ্ন। বোঝা গেল? ইন্টারোগেটিভ সাইন। ফুলটি কি লাল হবে? সাবজেক্ট হচ্ছে ফুল, ফুলকে কি বলবো? দা ফ্লাওয়ার, তাই তো? তার আগে কি বসাবো? উইল বসাবো, তাই তো? তারপরে কি বসাবো? ভার্ব। হবে মানেই হওয়া, হওয়া মানেই কি হবে? লাল। লালকে কি বলে? রেড। তারপরে কি বসাবো? জিগাই টিগাই। সে কি মিথ্যা কথা বলবে? বললে কপালে আছে, তাহলে সে কে কি বলে? হি।
তার আগে কি বসাবো? উইল। তারপর ভার্ব কই? কথা বলা, টেল। আচ্ছা, মিথ্যেকে কি বলে? লাই। আমরা এ লাই বলবো, মিথ্যের আগে সবসময় এ বসাবো। তাহলে উইল হি টেল আ লাই দিয়ে জিগাই টিগাই বলো। হবে, হি এর জায়গায় তুমি সিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি কি স্কুলে যাবে? তাহলে আচ্ছা, তুমি কি বলবো? ইউ। তার আগে কি বসবে? উইল। তারপরে কি বসবে? যাওয়াকে কি বলে? গো। তাহলে ভার্ব বসলো টু স্কুল। আমি কি স্কুলে যাব? তাহলে এখানে আর উইল বসবে না স্যার, কারণ আমি মানে হচ্ছে আই। তারপরে কি বসাবো? ভার্ব টু স্কুল। তুমি কি নাস্তা খাবে? নাস্তা মানে কি? টিফিনকে বলে নাস্তা, টিফিনকে বলে নাস্তা। তুমি কি টিফিন খাবে বা তুমি কি সকালের খাবার খাবে? ভ্যারাইটি হিসাবে হতেই পারে। হ্যাঁ, ব্রেকফাস্ট লিখলেও হবে। তাহলে আমরা কি লিখবো? তুমিকে কি বলে? ইউ। তার আগে কি লিখবো? উইল। তারপরে কি লিখবো? টেক। কারণ আগে দরকার আমাদের শ্যাল বা উইল, পরে দরকার আমাদের ভার্ব। কি খাওয়ার কথা বলা হচ্ছে? নাস্তা। নাস্তাকে আমি টিফিন। তাহলে উইল ইউ টেক টিফিন? উইল ইউ হ্যাভ টিফিন? হ্যাভ লিখেছিস? হ্যাভ লিখলেও শুধু শুধু আমাদের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। স্ট্রাকচার হচ্ছে প্রথমে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে আমি মেন ভার্বটা যেটা আমার মাথায় আসছে আমি সেটা লিখে দেবো। তবে সেই ভার্বের কিন্তু সব সময় দেখতে হবে, যতগুলো ভার্ব দেখলে সব ভার্বের কিন্তু প্রথম ফর্মটা, আমরা কনজুগেশন অফ ভার্ব যে পড়া দিই তার ফার্স্ট ফর্মটাই এখানে কিন্তু প্রত্যেকটাতে রয়েছে। তাই আমরা কখনো ভুল করেও এই শ্যাল উইলের পরে ভার্বের আইএনজি দুম করে বসাবো না, শ্যাল উইলের পর ভার্বের থার্ড ফর্ম দুম করে বসাবো না। বুঝা গেল? কি বসাবো? ভার্বের ফার্স্ট ফর্ম। এবার শ্যাল উইলের পর ভার্বের থার্ড ফর্ম আমরা দেখতে পাই, তখন কি হবে? শ্যাল উইলের পরে বি বসবে, বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম তুমি বসাতে পারো। বুঝা গেল? সেটা গ্রামারের অন্য একটা পার্ট, সেটা গ্রামার ক্লাসে আমি বোঝাবো। নরমালি আমরা শ্যাল উইল বা যে কোনো মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। ক্লিয়ার সবার? আমরা কি খেলা দেখবো? আমরা কি দেখবো? খেলা। আচ্ছা দেখো, উই, তাই তো, উই এর সাথে কি বসবে? শ্যাল। দেখা, দেখা কি বলো? ওয়াচ। খেলা, কোন একটা ম্যাচের কথা বলা হচ্ছে, দা ম্যাচ। তুমি কি একটা গান গাইবে? তুমি কে কি বলবো? ইউ। তাই তো, ইউ এর সাথে কি বসবে? উইল। গান গাওয়াকে কি বলে? সিং। গান গাওয়াকে একেবারে বলবো সিং আ সং। গান গাওয়াকে আমরা একেবারে বলবো সিং আ, ঠিক আছে? এই যে একটা গান গাওয়াকে একসাথে বলে, একটা গান গাওয়া, এটাকে বলে সিং আ সং। এ কি কাজটা শুরু করবে? কি শুরু করবে কাজটা? তাহলে সাবজেক্ট হচ্ছে সে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো না, প্রথমে হেল্পিং ভার্বের জন্য জায়গা রাখবো। তারপর কাকে লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি সি লিখলাম। আচ্ছা, তার আগে আমরা কি লিখবো? শ্যাল অথবা উইল। কি লিখবো? উইল লিখবো। তারপর কি লিখবো? বলো, তারপর কি লিখবো? আমি কি লিখেছি? শ্যাল উইল বসিয়েছি, তারপরে আমি সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্টকে আমি সি বসিয়েছি, তাহলে উইল সি। তারপরে কি বসাবো? তাহলে শুরুকে কি বলে? স্টার্ট। তাহলে ভার্ব স্টার্ট লিখে দিলাম। ইনও হবে, ইন মানেও শুরু করা। কাজটা, নির্দিষ্ট কাজ কি লিখবো? দা ওয়ার্ক। দেখি একটু মিলিয়ে নিই আমরা। উইল সি স্টার্ট দা ওয়ার্ক। দেখো, লিলি কি ইতিহাস পড়বে? আচ্ছা, সাবজেক্ট হচ্ছে লিলি, লিলিকে কি বলবো? লিলি। লিলির আগে কি বসবে? উইল। তারপরে কি বসবে? পড়বেকে কি বলে? পড়া। পড়াকে কি লিখবো? তারপরে বাদ বাকি কি আছে? ইতিহাস। তারপরে কি আছে? ফলটি কি তাজা হবে না? ফলটিকে কি বলে? দা ফ্রুট। যেহেতু টয়স্ট্রি টি আছে, দা ফ্রুট। আচ্ছা দেখো, এবার দা ফ্রুট এটা নাউন না প্রোনাউন? নাউন নাকি প্রোনাউন? নাউন। হি সি দে ওগুলো প্রোনাউন ছিল, যেটা নামের পরিবর্তে বসে। ফ্রুট তো নাউন, তাহলে এটা হচ্ছে নাউন, তাহলে এটা প্রোনাউন নয়। তাহলে নাউনের আগে তো নট বসবে, এটাই তো শেখালাম একটু আগে। তাহলে উইল নট দা ফ্রুট, তারপর বি, তারপরে তাজাকে কি বলে? ফ্রেশ। সবাই বুঝেছি? আমাদের 27টা সেন্টেন্স এনার্জেটিক ওয়েতে সুন্দরভাবে শেষ হলো। সবার কাছে লাস্ট আমার আবার একটাই কথা বলা, আমাদের কবিতাও রয়েছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক আ ম্যান পারফেক্ট। তাহলে আমরা রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাব, তাড়াতাড়ি মানে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বো। এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? আমাদের কটা টেন্স হয়ে গেল? 9টা, আর বাকি রয়েছে 3টে। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা টেন্সে আমি এখানে 5টা
এখানে কটা? চারটে, এখানে চারটে, তাহলে 4 আর 4 8 আর 5 13টা, মাত্র 13টা সেন্টেন্স করে এই তিনটে টেন্স সম্বন্ধে আমরা একটু বুঝে নিতে পারি। এবং এই ট্রান্সলেশন গুলো সবাইকে দেওয়া হয়েছে, সবাই টুকেছেও, পরের দিন করে নিয়ে আসবে। ভুল হোক ঠিক হোক যাই হোক, ওই যে বললাম তুমি শুধু যদি সাবজেক্টটাও লিখতে পারো তুমি 10% ঠিক করলে বা 20% ঠিক করলে। তুমি যদি সঠিক ভার্বটাও লিখে ফেলো বা ভার্ব কিছু একটা তুমি লিখেছো, আরো 20% অ্যাড হয়ে গেল, মানে তুমি 40% পেরে গেছো। তারপর তুমি যদি অবজেক্টটা ঠিকঠাক লিখে ফেলো তুমি 60% পেরে গেছো। এরকম করে স্টেপ বাই স্টেপ এগো, নিচে থেকে লেখো, ভুল হোক ঠিক হোক যাই হোক লেখো। দেখো তোমার ভুল হয়েছে অনেকের, আমি কিছু বলেছি তোমরা ঠিক করে নিয়েছো, কিন্তু আমি তাদেরকে বলবো যারা একদম কিছুই করেনি, তাদেরকে আমি বকা দেবো। এই যে ছুটির সময় আমি খাতা সবার চেক করবো, সবার খাতা দেখে দেখে সবাইকে ছুটি দেওয়া হবে।